আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় রুটিন মোতাবেক আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছি। এটি পরিচালনা করা তখনই সার্থক হবে যখন তোমরা এটি দেখবে এবং সেই অনুযায়ী অনুশীলন করবে। তোমরা যারা দেখছো তারা তাদের টাইমলাইনে ভিডিওগুলো শেয়ার করবে, এতে তোমাদের অন্যান্য সহপাঠীবৃন্দ সহজেই ভিডিওগুলো খুঁজে পাবে। তো আজকে আমরা আমাদের যে পুরাতন টপিকস নিয়ে আলোচনা শুরু করেছিলাম গ্লোবাল ভিলেজ, তারই আলোচনা চলবে। আমাদের গ্লোবাল ভিলেজ কি আমরা গত ক্লাসে জেনেছি এবং তার কিছু উপাদান সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা আরো কিছু উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিগুলো মডার্ন বিশ্বের একটি প্রতিরূপ। এই মডার্ন বিশ্বটি মূলত একে অপরের সাথে সহজেই আমরা কানেক্টেড হতে পারছি মুহূর্তে। হাজার হাজার শত শত মাইল দূরে অবস্থানরত আমার ভাই বোন, মা বাবা সবার সাথে আমরা ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারছি। এটাই মূলত গ্লোবাল ভিলেজের কনসেপ্ট। ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা পরস্পরের সাথে সংযুক্ত থাকছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা সহজেই আমাদের গ্রামের বাড়িকে খুঁজে বের করতে পারি গুগল ম্যাপের মাধ্যমে। আমরা এই গুগল ম্যাপের মাধ্যমে ইচ্ছে করলে আমার নিজের অবস্থান পর্যন্ত দেখতে পাচ্ছি। তো আমরা এটাকেই বলতেছি গ্লোবাল ভিলেজ, সমগ্র বিশ্ব, যার বাংলা অর্থ হলো সমগ্র বিশ্ব। আমাদের আজকের পার্ট যথারীতি আগের মতোই বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর নাম ও বৈশিষ্ট্য। আমরা এখানকার বিশ্বের সংশ্লিষ্ট উপাদান সমূহের নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এবং এই আলোচনা আমাদের আরো একটি ক্লাস চলতে থাকবে। এই পাঠ শেষে আমরা যেটি জানতে পারবো সেটা হলো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলোর নাম বলতে পারবো, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন এখন বিশ্বের সকল প্রান্তের মানুষকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ক্ষেত্র হলো যোগাযোগ, কমিউনিকেশন। আমাদের বইয়ের নামই হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ ইনফরমেশন যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করি তখনই কমিউনিকেশন তৈরি হয়। আর মূলত এই দুটি পৃথিবীর বর্তমান বিশ্বের প্রধান চালিকা শক্তি। ইনফরমেশনকে কমিউনিকেশনের মাধ্যমে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা, এটাই হলো মূলত আমাদের গ্লোবাল ভিলেজ। কমিউনিকেশন
দ্য পাওয়ার অফ কমিউনিকেশন 5টি বিষয়ের উপরে প্রতিষ্ঠিত: রিলেশনশিপ, ভ্যালু, কাস্টমার, সাকসেস এবং লয়ালিটি। যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলে। অত্যন্ত সহজভাবে এখানে উপস্থাপন করা হয়েছে, একটু মনোযোগ দিয়ে পড়লেই আমরা জিনিসটি মুখস্থ করে ফেলতে পারবো। যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলা হয়। আজ থেকে যদি আমরা 20-30 বছর পিছনে যাই, তাহলে আমরা দেখব যে আমরা আমাদের বাবাদের সাথে যোগাযোগ করার জন্য প্রধান যে বিষয় ছিল সেটা হলো চিঠি প্রেরণ করা। কিন্তু বর্তমান যুগে চিঠি আর আমরা প্রেরণ করি না, আমরা এখন সহজেই ইমেইলের মাধ্যমে আমরা আমাদের আত্মীয় স্বজনের সাথে, পরিজনের সাথে যোগাযোগ করতে পারি, অথবা টেলিফোন কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। আর চিঠির সর্বাধুনিক রূপ হচ্ছে এখন ইমেইল। ইমেইল হলো ইলেকট্রনিক মেইল, এটি চিঠির ডিজিটাল সংস্করণ। যোগাযোগের আরেকটি সহজ মাধ্যম হলো মোবাইল ফোন। তাহলে আমরা প্রথমে শিখলাম যোগাযোগের প্রথম উপাদান নাম হলো ইমেইল, ইলেকট্রনিক মেইল। দ্বিতীয়ত আমরা যেটি দেখতে পাচ্ছি, যোগাযোগের আরেকটি সহজ মাধ্যম হলো মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো স্থানে বসেই যে কোনো ব্যক্তির সাথে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারি আমরা। এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো অডিও এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পরস্পরের সাথে সরাসরি আমরা যোগাযোগ করতে পারছি। যোগাযোগের জন্য বিশ্বটাই একটি এখন গ্রামে পরিণত হয়েছে, অর্থাৎ এই যোগাযোগ জিনিসটাই আসলে আমাদের বিশ্বগ্রাম। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতির ফলেই আমরা আমাদের পৃথিবীটাকে একটি গ্রামে পরিণত করতে পেরেছি। এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান, কিভাবে যোগাযোগ প্রযুক্তি অথবা ইনফরমেশন টেকনোলজি আমাদের ভূমিকা পালন করছে আমাদের জন্য। আমরা সহজেই যে কোনো জায়গা থেকে জব সার্চ করতে পারছি। প্রতিষ্ঠানগুলো তাদের জবগুলো অনলাইনে পোস্ট করছে, আমরা সেখান থেকেই সহজেই আমাদের পছন্দনীয় এবং আমাদের যোগ্যতা সম্পন্ন জবে আমরা আবেদন করতে পারছি। এছাড়া অনলাইনে বিভিন্ন জব পোস্ট করা হয়ে থাকে, আমরা সেই কাজগুলো অনলাইনেই করে আমরা অর্থ উপার্জন করতে পারি, যাকে আমরা বলি আউটসোর্সিং অথবা ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সহজে এই কাজটি করতে পারি। তো আমাদের মুক্ত পেশাজীবী, ফ্রিল্যান্সার হলো মুক্ত পেশাজীবী যারা ঘরে বসেই যে কোনো স্থান থেকে, ঘরে বসে বলতে যে কোনো স্থান থেকেই তারা তার কোম্পানির অথবা বাইরের কাজ করে দিতে পারে। দেশে বসে বৈদেশিক মুদ্রা উপার্জন, এটাকে আমরা বলি আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হলো যে করে ফ্রিল্যান্সার, মুক্ত পেশাজীবী যিনি ঘরে বসে আয় করেন, সেটা হলো আউটসোর্সিং। যিনি ঘরে বসে আয় করেন তিনি মুক্ত পেশাজীবী, আর আয় করছেন সেটা হলো আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং কর্মসংস্থানের নতুন ধার উন্মোচন করেছে। এরপরে শিক্ষা। এই করোনা মহামারী আসার পরে আমরা সহজেই বুঝতে পারছি কিভাবে এই গ্লোবাল ভিলেজের উন্নতির ফলে আমরা সহজেই শিক্ষা গ্রহণ করতে পারছি। ঘরে বসে আমরা বিভিন্ন কোর্স সম্পাদন করতে পারছি, এবং এই যে আমার ক্লাসটি পরিচালিত হচ্ছে এটিও গ্লোবাল ভিলেজেরই একটি অংশ। আমি এখন ঘরে বসে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে এই ক্লাসটি
আগামী কয়েক বছরও বসে বসে দেখতে পারবে, কারণ ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা হয় এবং ইউটিউবের একটি চ্যানেলের মাধ্যমে এটি সবসময় অনলাইনে থাকবে। সুতরাং তুমি যে কোনো সময় ইচ্ছে করলেই আমাদের ক্লাসটি দেখতে পাচ্ছ। এটাই গ্লোবাল ভিলেজের একটি বড় ধরনের সুফল। তো আমাদের দেশে এই প্রযুক্তিগুলো এখনো ডেভেলপ করেনি। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে ছবিতে, উপরের ছবিতে, যে এটি একটি গুগল জ্যামবোর্ড। এই জ্যামবোর্ডের মাধ্যমে সহজেই বাচ্চাদেরকে শিক্ষাদান করা যায়। আমাদের গুগল জ্যামবোর্ড আমরা ইচ্ছে করলে ব্যবহার করতে পারি মোবাইলে অথবা কম্পিউটারে, যদি আমরা এখনো ক্লাসে এটি ব্যবহার করছি না। বিশ্বগ্রামের ধারণায় পৃথিবীতে শিক্ষার আদি ধ্যান ধারণার ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা গ্রহণের জন্য কোনো শিক্ষার্থীকে গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হয় না এখন। এতে সাশ্রয় হবে আমাদের সময়, অর্থ, পরিশ্রম। আগে আমরা একটি নির্দিষ্ট ক্লাস করার জন্য ঘর থেকে বের হতাম হয়তো 1 ঘন্টা আগে, তারপরে যে ক্লাসে পৌঁছতাম, তারপর আমাদের ক্লাস শুরু হতো, আবার সেখান থেকে আসতে আমাদের আরো 1 ঘন্টা সময় ব্যয় হতো। এই সময়টা এখন আমাদের ব্যয় হচ্ছে না। আমাদের 9টার ক্লাস আমরা ঘরে বসে 9টাই অ্যাটেন্ড করতে পারি, 8টা বাজে আমাদেরকে রওনা দিতে হয় না। এবং এতে আমাদের যানবাহন খরচ, অর্থাৎ আমাদের যাতায়াতের যে খরচ রয়েছে সেটিও সাশ্রয় হচ্ছে এবং আমাদের পরিশ্রমও কমে গেছে। শিক্ষক ঘরে বসে এখন শিক্ষাদান করবেন। শিক্ষার্থীরা ঘরে বসেই শিক্ষা গ্রহণ ও পরীক্ষায় অংশগ্রহণ করবে। ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে যেতে হবে না কোনো নির্দিষ্ট গন্তব্যে। এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা করব, সেটা হলো চিকিৎসা ক্ষেত্রে কিভাবে আমাদের গ্লোবাল ভিলেজ কাজ করছে। চিকিৎসা মানে আমরা জানি ডাক্তার, রোগী এবং চিকিৎসালয়। অর্থাৎ একজন রোগী যদি অসুস্থ হয় তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, আর সেটি যাবে চিকিৎসালয়ে। কিন্তু আধুনিক গ্লোবাল ভিলেজে এটি পরিবর্তন সাধিত হয়ে এখন ডাক্তার মানেই অজপাড়া গায়ের হতে পারে, নিউ ইয়র্কেরও হতে পারে। আমি নিউ ইয়র্কের ডাক্তার আমার গ্রামে বসেই নিউ ইয়র্কের ডাক্তার দেখাতে পারবো। রোগী হতে পারে সে অজপাড়া গায়ের অথবা নিউ ইয়র্কের। নিউ ইয়র্কের কোনো রোগীকে আমি যদি আমার গ্রাম থেকেই দেখতে চাই, সেটাও আমি দেখতে পারবো। চিকিৎসালয় মানে এখন অজপাড়া গায়ের কমিউনিটি ক্লিনিক নয়, এটা সিঙ্গাপুরের কিং এলিজাবেথ হসপিটাল হতে পারে। সেখান থেকেও আমি ইচ্ছা করলে চিকিৎসা গ্রহণ করতে পারবো অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে। সুতরাং যে কোনোটা থেকে আমরা কি করতে পারি, চিকিৎসা গ্রহণ এখন করতে পারি, শুধুমাত্র গ্লোবাল ভিলেজের উন্নতি সাধনের কারণে। তো চিকিৎসা মানে এখন হয়ে গেছে ডাক্তার রোগী চিকিৎসালয় নেওয়া। যাই হোক, রোগীকে চিকিৎসালয়ে ডাক্তারের কাছে যেতেই হবে। ধারণাগত বিশ্বগ্রামের ফলে চিকিৎসার এই ধারণার ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে চিকিৎসা সেবা প্রদান ও গ্রহণের জন্য কোনো ডাক্তার বা রোগীকে এখন আর গ্রাম থেকে শহরে কিংবা এক দেশ থেকে অন্য দেশে যেতে হচ্ছে না। বিশ্বের যে কোনো স্থানে বসেই যে কোনো চিকিৎসকের সেবা গ্রহণ সম্ভব। সেটাকে আমরা বুঝছি টেলিমেডিসিন। আমরা সামনে কোথাও টেলিমেডিসিন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি গবেষণা, রিসার্চ। একসময় রিসার্চ করার জন্য ম্যানুয়ালি অনেক কিছু ব্যবহার করা হতো, ম্যানুয়াল যন্ত্রপাতি ব্যবহার করা হতো, কিন্তু সেটাতে এসেছে ব্যাপক পরিবর্তন। এখন আমরা মানুষ সমুদ্রের তলদেশে, দূর মহাকাশে যেতে পারছি সহজেই। ধারণাগত বিশ্বগ্রাম ও বর্তমান বিশ্বগ্রামে পরিবর্তিত হওয়ায় পৃথিবীতে গবেষণার ধারণার বা পদ্ধতি ব্যাপক না হলেও অনেক পরিবর্তন এনেছে। তথ্য নিয়ে গবেষণার জন্য গবেষককে ছুটতে হচ্ছে না বড় কোনো গবেষণা কেন্দ্রে বা বড় কোনো লাইব্রেরিতে। তথ্য নিয়ে গবেষণার জন্য গবেষককে ছুটতে হচ্ছে না এক দেশ থেকে অন্য দেশে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ঘরে বসেই আমরা সকল তথ্য সংগ্রহ করতে পারি। অর্থাৎ একজন গবেষক যদি
সে কোনো একটি বই পড়তে চায়, তাহলে সে ঘরে বসেই সহজেই অক্সফোর্ডের একটি বই পড়তে পারে, ঘরে বসেই উইকিপিডিয়ার মাধ্যমে যে কোনো তথ্য জানতে পারে এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে বিভিন্ন গবেষণা সে ঘরে বসেই করতে পারে। তাকে ছুটতে হয় না এখন আর কোনো বিনদেশই তার সামনে এখন হাজির হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আমরা একটি প্রশ্ন রাখতে পারি, ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? আশা করি তোমরা উত্তরটি এখন পর্যন্ত বের করে ফেলতে পেরেছ। তোমরা অবশ্যই ভাষায় এটি যারা পাচ্ছ না তারা আবার ভিডিওটি রিপিট দেখবে, দেখে উত্তরটি বের করে নেবে এবং তোমরা বাসায় এটি অনুশীলন করবে। যোগাযোগের জন্য বিশ্বটাই একটি গ্রামে পরিণত হয়েছে, এর সপক্ষে তোমার কি কি মতামত আছে সেটি উপস্থাপন করবে এবং তথ্য প্রযুক্তির বিকাশের পর কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন দেখা দিয়েছে সেটি তোমরা খাতায় লিখবে। ভিডিওটি বারবার দেখবে, যদি না বুঝে থাকো তাহলে সেখান থেকে তুমি সহজেই তথ্য কালেকশন করে এই লেখাগুলো লিখতে পারবে। এতে তোমার সৃজনশীল বিকাশ ঘটবে, এটি প্রত্যাশা করি। বিশ্বগ্রামের ধারণা সংশ্লেষের প্রধান উপাদানগুলোর এখানে যে কয়েকটি আলোচনা করেছে সেই নামগুলো সংগ্রহ করো। টেলিমেডিসিন কি সে সম্পর্কে একটি সংজ্ঞা লিখো, আউটসোর্সিং কি তা সম্পর্কে একটি সংজ্ঞা লিখো এবং ই লার্নিং কি সেই সম্পর্কে একটি সংজ্ঞা লিখো। এটি তোমাদের বাড়ির কাজ থাকবে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার, ধারণাগত বিশ্বগ্রাম এবং বর্তমানে বিশ্বগ্রাম পরিবর্তিত হওয়া পৃথিবীতে ব্যাপক না হলে অনেক পরিবর্তন এনেছে সেটির একটি ব্যাখ্যা করো। এটি আমাদের চতুর্থ প্রশ্নে অর্থাৎ 4 নম্বরের প্রশ্নে বিশদ ব্যাখ্যার প্রশ্নে আসতে পারে। আমরা সৃজনশীল বিকাশের জন্য আমরা এইরকম ভাবে বাসায় প্র্যাকটিস করলে আমরা সহজেই পারবো এবং ভিডিওটি বারবার দেখব, তাহলে আমাদের কনসেপ্টটি আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো জায়গায় না বুঝতে থাকলে ভিডিওটি রিওয়াইন্ড করে আবার দেখব। আর যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে তোমাদেরকে সহজে জিনিসগুলো বুঝিয়ে দেওয়া। আগামী ক্লাসে আমরা আরো কিছু বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে আলোচনা করব। তো আমাদের আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। সবাই ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং ঘরে ফিরলেই হ্যান্ড স্যানিটাইজার অথবা বাংলা সাবান দিয়ে হাত ধুয়ে নিবে এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখবে, সচেতন থাকবে। যে বিশেষ করে আমাদের বর্তমান মহামারী থেকে বাঁচার জন্য একমাত্র কার্যকরী উপায় হলো সচেতন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।